বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চ্যানেল এইচ এর নাটোর জেলা প্রতিনিধি মঞ্জুরুল হক সুজনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। শুক্রবার ৩১ অক্টোবর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মালিপাড়া এলাকায় বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে বক্তারা বলেন, বর্তমান সরকারের অব্যাহত দুর্নীতি, দমন পীড়ন ও জনবিরোধী নীতির কারণে দেশ আজ গভীর সংকটে নিমজ্জিত। এই পরিস্থিতি থেকে উত্তরণের তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। বক্তারা আরো বলেন, বিএনপির প্রতীক ধানের শীষ হচ্ছে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ও দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। মোহাম্মদ হোসেন আলী পাটোয়ারির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আব্দুল আজিজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ অধ্যাপক এম লুৎফর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল আলিম, মোহাম্মদ আব্দুস সালাম মোল্লা, বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সর্দার রফিকুল ইসলাম, মাঝগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হান্নান সরকার, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হোসেন রাজু, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহীদুল্লাহ, উপজেলা যুব দলের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পারভেল, গুরুদাসপুর উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান হেনা, বনপাড়া পৌর কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ মমতাজ উদ্দিন শেখ ও সদস্য সচিব মোহাম্মদ মতিউর রহমান। অনুষ্ঠানে ইউনিয়ন ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৈঠকটি প্রাণবন্ত হয়ে ওঠে। ভাই আপনারা আমাকে বলেন তো, রোজা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে রোজার নিয়ামত যেটা তার পুরস্কার আমি ভাই মঞ্চে উপস্থিত। আজকের অনুষ্ঠানের মধ্যমণি আপনাদের আমাদের প্রিয় সন্তান, আমাদের প্রিয় নেতা, হাজার মাইল দূর থেকে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে স্বাধীনতার সার্বভৌমত্ব যখন হুমকির সম্মুখীন, গণতন্ত্র যখন বাংলাদেশে মুখ থুবড়ে পড়ে আছে, আমাদের রক্তের দামে কেনা, আমাদের পরিচিতি, আমাদের কলিজা লাল সবুজের পতাকা যখন বাংলাদেশের জমিনে ভুলন্টিত হওয়ার পথে, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, মুখ থুবড়ে পড়া গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য, লাল সবুজের পতাকা বাংলাদেশের জমিনে সুদৃঢ় করার জন্য